ছিপখান তিনদার তিনজন মাল্লা, চৌপর দিনভর দেয় দূর পাল্লা। পারময় ঝোপঝাড় জঙ্গল জঞ্জাল, জলময় শৈবাল পান্নার টাকসা। পঞ্চের তীরঘর ওই চর যাচ্ছে, অনাস ডিম তার শ্যাওলায় থাকছে। চুপ চুপ ওই টুপ দেয় পান কৌটি, দেয় টুপ 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 ঘমটার বৌটি। ঝকঝক কলসির বক বক শোনগ, ঘমটার ফাঁক বয় মন উন্মন গো। তিনদার ছিপখান মন্থর যাচ্ছে, তিনজন মাল্লায় কোন গান গাচ্ছে। রূপসারি ধান বুঝি এই দেশে সৃষ্টি, ধূপ ছায়া যার শাড়ি তার হাসি মিষ্টি। মুখখানি মিষ্টি রে চোখ দুটি ভোমরা, ভাব কদমের ভরা রূপ দেখো তোমরা। ময়নামতির জুটি ওর নামি টগরি, ওর পায়ে ঢেউ ভাঙে জল হলো গখুরি। ডাক পাখি ওর লাগি ডাক ডেকে হদ্দ, উত্তরে সুচরে ফুল ফোটে পদ্ম। উত্তরে মন্থরে নদিতা চলছে, জল পিপি ওর মৃদু বল বুঝি বলছে। দুই তীরে গ্রামগুলি ওর জয়ী গাইছে, গঞ্জে যে নৌকা সে ওর মুখে চাইছে। আটকেছে যেই ডিঙা চাইছে সে পশ্য, সংকটে শক্তি ও সংসারে হস্য। পান বিনে ঠোঁট রাঙা চোখ কালো ভোমরা, রূপশালী ধান ভানা দেখো তোমরা। কবি সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে জ্ঞাতব্য কয়েকটি তথ্য, যেমন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কবিকে ছন্দের জাদুকর আখ্যা দেন, আক্ষরিক অর্থে যা যথার্থ। তিনি কবিগুরুর অত্যন্ত স্নেহের পাত্র ছিলেন। এটি তার জীবনের একটি বিশেষ ঘটনা। তার জন্ম কলকাতার নিকটবর্তী নিমতা গ্রামে 1882 সালের 11 ফেব্রুয়ারি। মাতা ছিলেন মহামায়া দেবী, পিতা রজনীনাথ দত্ত। তিনি পয়া, ত্রিপদী ইত্যাদি অনেক রকম ছন্দে কবিতা লিখেছেন। কবিতা ছাড়াও লিখেছেন নাটক, প্রবন্ধ, উপন্যাস। তিনি আলমগীর, নবকুমার, কবিরত্ন, বস্তুতান্ত্রিক চূড়ামণি ইত্যাদি ছদ্মনাম ব্যবহার করেছেন। তার চলে যাওয়ার দিনটি ছিল 1922 সালের 25শে জুন। আজ এই পর্যন্তই। বন্ধুরা, সবাই ভালো থাকবে। সবার জন্য রইল আমার আন্তরিক শুভকামনা।